নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আমাদের রাজ্যে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পারের পাশাপাশি কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13,000 শূন্যপদে। আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু 13,000-এর ওপর শূন্যপদ খালি পড়েছিল অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। তোমরা যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং আইসিডিএসের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছো, অবশেষে তোমাদের প্রত্যেকেরই কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার অবসান কিন্তু শেষ হলো। আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, আর আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, তোমরা যারা দীর্ঘদিন ধরে আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য ওয়েট করে আছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে দিচ্ছি। এবছর অর্থাৎ 2026 সালেই কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার পোস্টে নিয়োগ কিন্তু একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, আর এটা কিন্তু পিএসসির মাধ্যমেই কিন্তু এই বছরই কমপ্লিট হবে। এর আগেও আমি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট নিয়ে একটি তোমাদের জন্য ভিডিও এনেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্য তোমাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারেনি। তাই আবারও দেখো, আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমি আবারও তোমাদের জন্য ভিডিও এনেছি। দেখো, এবার কিন্তু 13,000-এর ওপর শূন্যপদ রয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য। আর তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা একটু তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য প্রিপারেশান নিচ্ছে, তারাও যেন এই ভিডিওটা দেখে এবং এখানে আবেদন করতে পারে। আর তুমি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো ইনফরমেশান আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য আইসিডিএস সংক্রান্ত নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবার চেষ্টা করব। এবার তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কবে থেকেই বা আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। তোমরা দেখো, আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কটা ধাপের মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে, তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকবে, কিভাবে তোমরা বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে এবং তোমাদের বয়স সীমা কী থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, এই সম্পূর্ণ তথ্যই আমি আজকে তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো A to Z পুরো তথ্যই কিন্তু তোমরা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা জেলার প্রতিটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। সবার প্রথমে আমরা আলোচনা করছি বয়স সীমা নিয়ে। তোমরা দেখে নাও, এখানে আবেদনটি করবার জন্য একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে। তোমরা 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে। তোমরা এখানে 41 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাধারণত 3টে ধাপের মাধ্যমেই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি রিটেন এক্সামে তোমরা যারা পাশ করবে, তোমাদের জন্য থাকবে মেন রিটেন এক্সাম। প্রিলিমিনারি রিটেন এক্সাম, মেন রিটেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করবে, তোমাদের ডাকা হবে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনালিটি টেস্টের জন্য।
প্রিলিমিনারি এক্সাম তোমাদের কিন্তু 100 নাম্বারের হবে। তোমরা 60 মিনিট সময় পাবে। এখানে সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ, পাটিগণিত এবং লজিক থেকে কিন্তু প্রশ্ন আসবে। 100টি প্রশ্ন আসবে, প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। মোট এখানে 100 নাম্বারের প্রশ্ন আসছে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর করে কাটা যাবে। প্রিলিমিনারি এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে তোমাদের কিন্তু মেন এক্সাম দিতে হবে। এবার দেখো মেন এক্সামে কী কী সিলেবাস থাকছে। তোমাদের কিন্তু এখানে পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4 4টে কিন্তু তোমাদের মেন এক্সামে পরীক্ষা দিতে হবে। তোমাদের পেপার 1-এ ইংরাজি, এখানে 100টা প্রশ্ন, 100 নাম্বার, 90 মিনিট সময় পাবে। পেপার 2-তে থাকবে ল্যাঙ্গুয়েজ, তুমি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই কটা ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বার থাকবে, 90 মিনিট সময় পাবে। পেপার 3-তে থাকবে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও 100টি প্রশ্ন, 100 নাম্বার থাকবে, 90 মিনিট সময় পাবে। পেপার 4-এ থাকবে পাটিগণিত, এখানেও কিন্তু 100টা প্রশ্ন আসবে, 100 নাম্বার থাকবে, 90 মিনিট সময় পাবে। তোমরা দেখো, তোমাদের বলে রাখছি, তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামের তুলনায় মেন এক্সাম কিন্তু অনেকটাই শক্ত হয়, খুব একটা ইজি পেপার হয় না। এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও যারা এখানে আবেদন করবে বলে ঠিক করেছো। মেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই প্রিপারেশান আরম্ভ করে দাও, কারণ খুব একটা বেশি দিন সময় কিন্তু তোমরা পাবে না লিখিত পরীক্ষার জন্য। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনালিটি টেস্টের জন্য। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেই টাইমে ভেরিফিকেশান করা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে, যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে, তাদের নামের তালিকায় কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এবারে আসা যাক আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো, তুমি যদি যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, এর সাথে যদি তুমি স্থানীয় ভাষা তুমি জেনে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে যেহেতু রিটেন এক্সাম হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদন মূল্য লাগবে। এখানে 160 টাকা আবেদন মূল্য লাগবে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 160 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং তোমরা যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে কোনো টাকা আবেদন মূল্য দিতে হবে না, সম্পূর্ণটাই বিনামূল্যে এখানে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো তোমাদের জব পোস্টিং কোথায় হবে। তোমাদের নিজেদের জেলায়, নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। আর এখানে দেখো প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে। এখানে প্রতি মাসের শুরুতে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা পর্যন্তই কিন্তু তোমাদের বেতন থাকবে প্রত্যেক মাসের শুরুতেই। কিভাবে আবেদন করবে, যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে wpicds.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। আর 14ই মার্চ 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটিও শুরু হয়ে গেছে। 16ই এপ্রিল 2026 পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা টানা 1 মাস মতো সময় পাবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদনটি করবার জন্য। আর দেখো, তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে সেটা কিন্তু 2026 সালের জুলাই মাসেই হবে। আর এই বছরের মধ্যেই কিন্তু এখানে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা দেখো কেন এই চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিডিএস সুপারভাইজার পদটি হলো মহিলাদের জন্য অত্যন্ত সম্মানজনক একটি সরকারি চাকরি। গ্রামে ও শহরে শিশু ও মহিলাদের পুষ্টি এবং উন্নয়নমূলক প্রকল্পে কাজ করবার জন্য কিন্তু সুযোগ পাওয়া যায় এই চাকরিটির মাধ্যমেই। সবার শেষে আমি তোমাদের প্রত্যেককেই একটা কথা বলতে চাই, তুমি যদি দীর্ঘদিন ধরে আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করো না।
কারণ অনেক দিন পর কিন্তু এই ধরনের সুযোগ তোমাদের প্রত্যেকের জন্যই এসেছে, আর তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের আগে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটি লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আমরা কিন্তু নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে সবার প্রথমেই তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করি। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।